দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ। আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি সিরাজগঞ্জ ঝাউল রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে বা র্যামে হেঁটে হেঁটে আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি। এটা যে এবারের ঈদ উল ফিতরের ঈদ, সেই ঈদকে সামনে রেখে দ্রুত গতিতে কাজ চলছে। মানে ব্রিজটা এখনো কমপ্লিট না হলেও এক পাশ বা উত্তর পাশ দিয়ে যেহেতু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, কিছু কাজ বাকি আছে। সেই কাজের জন্য এখানকার ইঞ্জিনিয়ার বা কর্তৃপক্ষ বা এখানকার ঠিকাদার যে প্রতিষ্ঠান, সবাই খুব তোড়জোড় করছে অন্তত এক পাশ দিয়ে গাড়ি চালানোর জন্য। তারই প্রস্তুতি চলছে। আমি সেটা দেখতে এবং ভিডিও করে আপনাদেরকে দেখাতে আমি এখানে এসেছি প্রিয় বন্ধুরা। তারপরেও আরও অনেক যা যা আছে সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো যে আরও কতদিন লাগতে পারে। তবে অনেকে আশা করছে যে এর পরের যে ঈদুল আজহার ঈদ, সেই ঈদকে সামনে রেখে তারা আরও দ্রুত গতিতে কাজ করে গোটা ব্রিজটা তারা উদ্বোধন করে ফেলবে। প্রিয় বন্ধুরা, আমি দেখেছি যে এই আন্ডারপাসের মাঝখানে দুইটি জায়গায় অনেকখানি ঢালাই এখনো বাকি আছে, তা প্রায় 50-60 মিটার। তো সেটা করতে হবে, সেটা 1-1.5-2 মাস তো লাগবে। ফলে পরের ঈদে যে তারা উদ্বোধন করতে পারবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। প্রিয় বন্ধুরা, চলুন আস্তে আস্তে উপরের দিকে গিয়ে আমরা ব্রিজটা সম্পূর্ণভাবে দেখে ফেলি। দেখুন, উত্তর পার্শ্বের যে রেলিং সেটা সম্পূর্ণভাবে হয়েছে। উপরে কিন্তু লোহার বা পাইপ যেটা দিয়ে রেলিং দেয় সেটাও কিন্তু দিয়েছে। আমি আর একটু এগিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে আজকেই তারা পিচ ঢালাইটা করছে, আমি সেটাই দেখছি। তার মানে অনেকখানি কাজ এগিয়ে থাকবে। এবারে এক পাশ দিয়ে ছাড়বে এবং পরবর্তীতে আর এক পাশ দিয়ে ছাড়া খুবই সহজ। তখন বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে সিরাজগঞ্জ ঝাউল যে আন্ডারপাস বা ফ্লাইওভার, এটা ফ্লাইওভারই, আন্ডারপাস না। এবং আন্ডারপাস আছে দুইটা এর সাথে, একটা পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে। একই ফ্লাইওভারের সাথে দুইটা আন্ডারপাস, এদিক থেকে ওদিক যাতায়াত করা যায়। তো ব্রিজটা প্রায় 11.5 মিটার লম্বা, অনেক অনেক বড়। এটা অনেকটা চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল। তো এটা দীর্ঘদিন লাগলো, সেটা এই ঈদেই প্রায় এক পাশটা উদ্বোধন হতে যাচ্ছে বলে আমি এখানে শুনেছি বা তারা ঘোষণা দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি সেটারই কাজ দেখতে এসেছি। তো সেটার কাজ দেখুন, আজকে রংপুর র্যামের কাজটা এগিয়ে চলছে। দেখুন, আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সেই কাজটাই দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমার সাথে এই ঠিকাদার কোম্পানির এক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ হয়েছে যে আজকে তারা এই কাজটি করবে। ফলে আমি দেরি না করে দ্রুত এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আমি নিজে দেখে তৃপ্ত হতে। দেখুন, অত্যন্ত সুন্দর কাজ এবং একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছে। আর আমাদের সুখ সুবিধা, মানে ঢাকা যাতায়াতের জন্য, সেটা আমাদের গড়ে উঠছে। বন্ধুরা দেখুন, তবে অনেকখানি, এটা মিডল, অনেক অনেক প্রশস্ত। এটা অন্যান্য ব্রিজের মতো নয়। দেখুন, দুই পাশটা একই সাথে করছে, এক পাশটা করে আর এক পাশটা করবে এরকম নয়। তারা এই পাশটা করে পাশ করলো এখনই, মানে কিছুক্ষণ আগে তারা কাজটা করে শেষ করেছে। প্রিয় বন্ধুরা, আমি একটু ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছি, আপনারা কাজগুলো দেখতে থাকুন।
প্রিয় বন্ধুরা, এটা উত্তর পাশ আর এটা দক্ষিণ পাশ। যদিও দুই পাশের র্যামেই তারা অ্যাসফল্ট করে ফেলছে আগামী দিনের জন্য, যেহেতু করতে হবে, কিন্তু এটা উদ্বোধন করবে, এটা এবার ছেড়ে দিবে। যদিও এর উপরও অ্যাসফল্ট করা দরকার বা করবে, কিন্তু সেটা এবার হবে না। শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারে। ঈদের যে যাত্রীর প্রচন্ড চাপ থাকে, গাড়ির অত্যন্ত চাপ থাকে, সেই চাপ নিবারণের জন্য এটা এ পাশ থেকে ছেড়ে দেবে, যাতে করে স্মুথলি গাড়ি ঘোড়াগুলো চলে যেতে পারে এবং পরের ঈদেই এটা উদ্বোধন করে ফেলবে। বন্ধুরা দেখুন, এই যে এই কাজগুলো কিন্তু এখনো হয়নি। এই যে এই পাশটা এখানে ঢালাই হয়নি, দেখুন অনেক অনেক দূর পর্যন্ত এই ঢালাইটা হয়নি। কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার সাহেবরা এটা আমাকে অনেক আগে বলেছে যে কোরবানির ঈদে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এই বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, কাজ কিন্তু বেশ খানিকটা বাকি আছে। দেখুন, এ পাশটা হয়েছে, এ পাশটা এবারই ছেড়ে দেবে, কিন্তু পরেরটা দেখুন। যেহেতু অন্যান্য কাজগুলো হয়ে যাচ্ছে, র্যামের কাজ দুই পাশটাই হয়ে গেল, আজকে এটা করলে আর কোনো সমস্যা থাকবে না। মাঝখানে ডিভাইডারটা দিতে হবে, সেটা না দিলেও গাড়ি ঘোড়া চলাচলের কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমি দেখাচ্ছি যে কতটুকু কাজ এখনো বাকি আছে। এটা প্রায় 100 মিটার তো হবে, অবশ্যই 100 মিটার হবে। আর আপনারা এটা জানেন যে প্রায় 28 ইঞ্চি বা 32 ইঞ্চির মতো মোটা পুরু। এখানে কোনো আই গার্ডার নাই, শুধুমাত্র প্লেট মাঝখানে যেটা, তবে ক্যাপ গার্ডার আছে। এভাবে ব্রিজটা করা হয়েছে, অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী, যাতে এটা টিকতে পারে। আর তাছাড়া এরকম করে ব্রিজ করলে তার সুবিধা অসুবিধা কিছু আছে, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করব আরো ভালো করে, বা কোনো ইঞ্জিনিয়ারের মুখ থেকে আপনাদেরকে আমি শুনিয়ে দেব কি কারণে এই আন্ডারপাস, সরি কি কারণে এই ফ্লাইওভার এইরকম শুধুমাত্র বেড দিয়ে, বা কি বলে একে, ডেস্ক স্ল্যাব, শুধুমাত্র ডেস্ক স্ল্যাব দিয়ে এটা নির্মাণ করে ফেললো এত মোটা করে, আর এত বড় একটা ফ্লাইওভার। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন যে কতখানি কাজ এখনো বাকি আছে। তারপরে যেটুকু হয়েছে সেটুকু আমি দেখাবো, টোটালিটির মধ্যেই এটা পাবেন। ভিডিওটা একটু যদি বড় হয় সেটা আপনাদের দেখার স্বার্থেই। দেখুন বন্ধুরা, বলে রাখি, সেটা হলো 1150 মিটার এই ফ্লাইওভারের দৈর্ঘ্য। আর প্রশস্ত তো আপনারা জানেন যে 16 মিটার বা 16-17 মিটারের মতো হতে পারে। আমি এটা বলেছিল ওরা, আমি সেটা খেয়াল রাখতে পারিনি, পরে জানলে আবার বলে দেব। আজকে প্রচন্ড রোদ, কোনো রকম বাতাস নেই। বন্ধুরা, এই যে দেখুন, এখন একটু পরেই ট্রেন নিচ দিয়ে পার হয়ে যাচ্ছে, ট্রেন লাইনটা, সেটাও আমি আপনাকে দেখাবো। সেটুকু কাজ হয়েছে। এই যে দেখুন, মাঝখানে মিডিয়ানের কাজ দেখুন, আর ওপারটা হয়েছে, ঢালাই টালাই হচ্ছে সব। আর যতটুকু হয়নি সেটাও আপনারা দেখলেন। এখন থেকে এই থেকে প্রায়, এখান থেকে প্রায় 4 ভাগের 3 ভাগ কাজ সম্পূর্ণভাবে হয়েছে। দেখুন তো বন্ধুরা, হ্যাঁ প্রিয় বন্ধুরা, মার্চ এটা উদ্বোধন হবে। এক পাশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে। আগামী 20 তারিখে এটা উদ্বোধন হবে, আমাকে সবাই আসতে বলছে।
আমার যদি সময় হয় তা আমি অবশ্যই আসবো। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ব্রিজটা দেখাচ্ছি, দেখুন কত বড়। তো আর লম্বা না করে আমি এখানে শেষ করছি। তার মধ্যে আপনাকে দেখায় দিই যে এই হলো রেল আন্ডারপাস বা রেল ফ্লাইওভার। এই যে দেখুন একটা রেল লাইন উত্তর দিক থেকে এসে দক্ষিণ দিকে চলে গেছে, তার মানে কুষ্টিয়া, যশোর এদিকে, আর এদিকে সিরাজগঞ্জ এবং বগুড়ার দিকে। প্রিয় বন্ধুরা, সরি, এটা সিরাজগঞ্জ শহর এবং যমুনা ব্রিজের দিকে। দেখুন আগে ব্রিজটা এরকম ছিল, ঝাউল, আগে ছিল ঝাউল আন্ডারপাস, আর এখন ঝাউল ফ্লাইওভার, অনেক অনেক বড়। প্রিয় বন্ধুরা, আপনারা দীর্ঘ সময় আমার এই ভিডিওর সাথে থেকে আপনারা দেখলেন ঝাউল ফ্লাইওভার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং আপনারা কোন আন্ডারপাস বা কোন অংশ কাজের দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো সেই সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।